প্যানভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান কোরআন শেখার সহজ উপায়। এই অনুষ্ঠানের সম্মানিত ওস্তাদ, আমাদের প্রিয় শায়েখ ওস্তাদ জামাল উদ্দিন আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা কোরআন শেখার সহজ উপায় এই প্রোগ্রামের ওপর বেশ কিছু কথা বলব এবং তার অনেকগুলো যে পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সেই পরিকল্পনাগুলো আমরা জানার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিশাল খেদমত করে যাচ্ছেন। যারা কোরআন শিখতে চায় তাদের জন্য আপনি যে পদ্ধতি নিয়ে এসেছেন এটা একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব কোরআন শেখার আবশ্যকতা কতটুকু? অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং যে সমস্ত দর্শক মণ্ডলী এখন দেখছেন এবং আরও দেখতে থাকবেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে প্যানভিশন টিভির মাধ্যমে যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বাংলা ভাষাভাষী যারা কোরআন শিক্ষায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আসলে কোরআন শিক্ষার আবশ্যকতা হচ্ছে এটা শিক্ষা করা ফরজ, এবং আমি বলতে গেলে এভাবে বলবো যে সব ফরজের বড় ফরজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আবশ্যকীয় বিষয়গুলোকে কয়েকটি শব্দের দ্বারা উল্লেখ করেছেন, যেমন আলাইকা অথবা আলাইকুম, কখনো বলেছেন কুতিবা অথবা কাতাবা। এ শব্দগুলো দ্বারা মূলত ফরজকে ইঙ্গিত করা হয়, কিন্তু সরাসরি ফরজ এটা কেবল কোরআনের ক্ষেত্রেই এসেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এ কোরআনকে বোঝা, কোরআনকে জানা এবং জানানো, সে অনুযায়ী আমল করাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আবার সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, আমি আল্লাহ তাআলা এই কোরআনের বিষয়বস্তুকে জানা এবং মানাকে ফরজ করেছি। তাহলে এই যে ফরজ, ডাইরেক্ট ফরজ শব্দটা কেবল কোরআনের ক্ষেত্রেই এসেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে একটা বিষয় শুধু জানতে চাইব, অন্যান্য বিষয়ে হিসাব নেওয়া হবে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা, হালাল হারাম ডিটেলস, এগুলোর বিষয়ে ডাইরেক্ট আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং অবশ্যই জিজ্ঞাসা হবে যেহেতু এটা হাদিসে এসেছে। কিন্তু আল্লাহর বক্তব্য ডাইরেক্ট যে আমি জিজ্ঞাসাবাদ করব, এ ব্যাপারে আল্লাহ কেবল কোরআনের ব্যাপারেই বলেছেন, অন্য কোনো সাবজেক্টে বলেননি। যেমন আল্লাহ তাআলা বলছেন যে এক এক করে তিনটা আয়াত যদি আমি বলি পাশাপাশি, যেমন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, হে রাসূল এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য একটা মহাস্মারক এবং বিধিমালা, অতএব এই ব্যাপারে তুমি এবং তোমার উম্মত সবাই জিজ্ঞাসিত হবে। দ্বিতীয়বারে আল্লাহ তাআলা বলছেন ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আমি অবশ্যই লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন যে আমি নবীকে এবং নবীর সব অনুসারীদেরকে এই কোরআনের সাথে তারা কী ধরনের আচরণ করেছে আমি জিজ্ঞাসাবাদ করবই করব। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে রাসূল তোমার রবের কসম, আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন আমি আল্লাহ অবশ্যই এই কোরআনের ব্যাপারে সকলকে জিজ্ঞাসাবাদ করবই করব। অতএব বোঝা যাচ্ছে কোরআনের ব্যাপারে বান্দা অবশ্যই জিজ্ঞাসিত হতে যাচ্ছে, জিজ্ঞাসিত হবেই হবে। এই মহান জিজ্ঞাসার জবাব যারা দিতে পারবে না, আল্লাহ তাদেরকে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, সূরা বাকারার 39 নম্বর আয়াত। যারা আমার এই জিজ্ঞাসার জবাবে উত্তীর্ণ হতে পারবে না তারা জাহান্নামে যাবে, অনন্তকাল তারা জাহান্নামেই থাকবে। অন্য আয়াতে বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, জান্নাতে যাওয়া কোরআনহীন ব্যক্তিদের তেমনই অসম্ভব। এবং আল্লাহ বলছেন আনতাহাবাতা আমালুহুম, এবং তাদের সব ধরনের আমল আমি আল্লাহ বাদ করে দেব।
শুধু তাই না, আল্লাহ রসুল কিয়ামতের দিন এই কোরআন যারা জানে না তাদের বিরুদ্ধে মামলা করবে। মোহতারাম, আজকে আমি একটু বেশি এক্সাইটেড এজন্য যে আমার জাতির 95% মানুষই কোরআনকে পড়তে পারলো না, জানলো না, বুঝলো না। অথচ আল্লাহ বলছেন যে ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআনা মাহজুরা। হে আল্লাহ তাআলা, আমার এই উম্মত যে দুনিয়ায় অনেক বড় বড় বই পড়েছে, পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, সে ডাক্তারি পড়া পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, এরপরে সে ব্যবসায় পড়েছে, অর্থনীতিতে পড়েছে, এত কিছু গড়েছে, সব তার ক্যারিয়ারে এত কিছু অর্জন ছিল, অর্থ সম্পদ, ধন দৌলত, সম্মান, সংসার, কিন্তু সে কোরআনটা পড়েনি, কোরআন ধরেনি, কোরআন বুঝেনি, জানেনি, মানেনি। অতএব উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম। এবং কোরআন কিয়ামতের দিন সুপারিশ করার কথা যেখানে, সেখানে কোরআন যারা পড়ে নাই সে যে হোক তার বিরুদ্ধে কোরআন মামলা করবে। কোরআন বলবে ইয়াকুলুল কোরআন ইয়া রব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তেখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। হে আল্লাহ তাআলা, এই হলো তোমার সেই বান্দা যে আমাকে অকেজো করে রেখেছে, আমার বাইরে কত বিধি বিধান এর পক্ষে সে কাজ করেছে, কথা বলেছে, আমাকে একটু খুলে দেখেনি, আমাকে ধরে পড়েনি, আমাকে তিলাওয়াত করেনি, আমার আয়াতে চুমো খায়নি, তার জীবনে আমার কোনো প্রতিফলন ঘটেনি। অতএব এই ব্যক্তির বিরুদ্ধে আমি তোমার কাছে আজকে মামলা দায়ের করে দিলাম, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফায়সালা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন যাও তুমি জাহান্নামে। সাথে সাথে বলবে আল্লাহ আমার অন্যান্য আমল আছে সেগুলো একটু দেখি। আল্লাহ তাআলা বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহাফের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তখন আল্লাহ তাআলা তার আমলের কোনো অংশই মাপবেন না, বিনা হিসেবে তাকে জাহান্নামে নেওয়া হবে। ইয়াউমা নাহশুরুম আলা উজুহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, তাকে অন্ধ করে এবং বোবা করে, সর্বোপরি প্যারালাইজড করে, মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত নেওয়া হবে। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে আলামি আতিকুম রসুল, তোমাদের কাছে কি এমন কোনো মিডিয়া যায়নি, এমন কোনো সোশ্যাল মিডিয়ায় খবর দেয়নি, এমন কি কোনো আলেম যায়নি, এমন কি কোনো ব্যক্তি যায়নি যে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে পরিবার চালাতে হবে, দেশ জাতি গঠন করতে হবে, এরকম মেসেজ কি তোমাদের কাছে কেউ দেয়নি? তখন তারা বলবে কলু বালা, হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা এগুলো কোনো ভ্যালু দেইনি। তখন তাদেরকে জাহান্নামে ফেলে দেয়া হবে। জাহান্নামে তাদের চেহারা যখন পুড়ে যাবে তখন তারা আফসুস করে বলবে লাউ কুন্না নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতিনা, আল্লাহ একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, কোরআন পড়বো, কোরআন জানবো, কোরআন মানবো, আর কিছুই মানবো না। তখন আল্লাহ তাআলার কাছে আফসুস করে তারা বলতে থাকবে হারে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি আজকে আমরা জাহান্নামী হতাম না, যদি ওই দিন প্যানভিশন টিভি কথা বলেছে, ওলামায়ে কেরাম কথা বলছে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, আমি আমার সন্তান সবাই মিলে যদি কোরআন পড়তাম, তাহলে আজকে এই কঠিন পরিণতির সম্মুখীন হওয়া। জি, আসলে আপনি যেভাবে তুলে ধরলেন কোরআনের গুরুত্ব, এর উপর আর কোনো কথা থাকতে পারে না যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন জানা, রাইট, এবং সবচেয়ে বড় ফরজ হচ্ছে কোরআন জানা। কোরআন না জানলে অন্য কোনো ফরজও জানবে না, এবং তার কোনো আমল আল্লাহ কবুল, সব আমল ভুল। সত্যি অসাধারণ বলেছেন শায়েখ। আমরা জানি যে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। জি, যারা আরবি ভাষাভাষী তাদের জন্য এটি রপ্ত করা সহজ, কিন্তু অন্যান্য ভাষাভাষীর যারা, তাদের জন্য কোরআন রপ্ত করা কিছুটা কঠিন। তো এই 1400 বছর ধরে কোরআন নাজিলের পর থেকে আরবি ভাষার বাইরে যারা, তারা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করছেন কোরআন জানার জন্য, শেখার জন্য। তেমনিভাবে আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরাও চেষ্টা করছি বিভিন্ন পদ্ধতিতে কোরআনকে শেখার জন্য, জানার জন্য। তো বিভিন্ন ট্রেডিশনাল অনেকগুলো পদ্ধতি রয়েছে, তো সেই পদ্ধতিগুলো দিয়েই তো কোরআন শিখছিল মানুষ। তা আপনি আবার আপনার একটা নতুন একটি ধারা আপনি এখানে নিয়ে এসেছেন। তো সেই ধারাগুলো, সেই ট্রেডিশনাল ধারা, প্রচলিত ধারা, এবং আপনার যে উদ্ভাবিত যে মেথড বা পদ্ধতি, এর মধ্যে পার্থক্য কি? বিগত 22 বছর ধরে আমার ছাত্র জীবন থেকে তিল তিল করে বিষয়টা নিয়ে আমি ভাবতেছিলাম, এবং গ্রাজুয়ালি এটাকে একটা মডিফাই করার চেষ্টা করা, একটা আপডেট তৈরি করার চেষ্টা বারবার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাকে মাহরুম করেননি। আল্লাহ আমাকে, আমি যা চেয়েছি তার চেয়ে বেশি করে আমাকে দিয়েছেন। এটা মহান রবের একান্তই শুকরিয়া। আমি এটা চিন্তা করেছি, কিন্তু এই চিন্তার সমৃদ্ধতা এনে দিয়েছে আল্লাহর দয়া। এই চিন্তাটা আপনি করলেন কেন?
ছাত্র জীবনে মক্তবে পড়াতাম। জি। পড়াতে গিয়ে প্রায় 1-150 বাচ্চা নিয়ে মক্তব শুরু করতাম, গ্রামের মক্তবগুলো। এখন তো মক্তবগুলো মরে গেছে। জি। তো যাই হোক, আমিও তখন স্টুডেন্ট, লজিন বাড়ি থাকতাম। দেখতাম আমার বাচ্চাদেরকে প্রথম দিক থেকে ভালোই আমি পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, কিন্তু পরে দেখা যায় আস্তে আস্তে ঝরতে 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 আমি লজিন জীবনের 1 বছর যেতে না যেতে মক্তবে আর কোনো স্টুডেন্ট নাই। সমস্যাটা কি? অথচ এই স্টুডেন্টরাই কেউ প্রাইমারিতে পড়ছে, কেউ হাই স্কুলে পড়ছে, কেউ বা কিন্ডার গার্ডেনে পড়ছে, কেউ বা ইংলিশ মিডিয়ামে পড়ছে। তারা ওখানে দারুণ মেধাবী স্টুডেন্ট এবং ক্লাসে ফার্স্ট হচ্ছে তারা, এবং 100-তে 100 নাম্বারই পাচ্ছে, এক্সিলেন্ট হচ্ছে তারা। কিন্তু কোরআনটা শিখতে তার মেধার যোগ্যতা তো তাদের কমতি নেই, তারা পারছে না কেন এই পড়াটা? অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো কোরআন শিখবে। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, জবানে উচ্চারণ করাকে কোরআন আমি খুব সহজ করে দিয়েছি। তো সে পারছে না কেন এই পড়াটা? গবেষণা শুরু হলো। আমি 2 জায়গায় গবেষণা করেছি এবং সংস্কার করার চেষ্টা। 1 নম্বর হচ্ছে কোরআন শিক্ষার ভেতরের অবস্থা, অর্থাৎ একজন স্টুডেন্ট কেন এই পড়াটা বুঝতেছে না, সেটা আরবি উচ্চারণ হোক, কিংবা জের জবর পেশের ক্ষেত্রে হোক, খারাজের খারাজর উল্টা পেশের ক্ষেত্রে হোক, জজম কিংবা তাসদিদের ক্ষেত্রে হোক, অথবা মাত গুন্না, ইজহার ইকলাব, ইসমাম রম, কিংবা সাক্তা ও ইমালা, তেলাওয়াতি সিজদা, এই জায়গাগুলো কেন সে বুঝতে পারছে না? অথচ এই জায়গাগুলো খুব ইজি। আমি ওই জায়গাগুলোকে এমনভাবে সংস্কার করেছি যে আমার কাছে শুধুমাত্র সে আসবে আর সে পড়ে যাবে। একবার বাস্তব উদাহরণ হচ্ছে, যেমন আপনার প্যান ভিশন, প্রায় 41 লাখ স্টুডেন্ট আপনার প্যান ভিশনে, আলহামদুলিল্লাহ, আপনাদের প্যান ভিশনে, আমাদের প্যান ভিশনে কোরআন শিখছে, দেশ এবং দেশের বাইরে। তো এখানে আমি কিন্তু উপস্থিত নাই না, আমি শুধু পড়াটা দেখিয়েছি স্ক্রিনে। অনেকের হাতে বইটিও নাই, যে বইটি থেকে আমি কোরআনটা শিখিয়েছি সে বইটি এরকম। দর্শকরা তো এটার অনেক অর্ডার করছে এবং বিভিন্ন সময় আমাদের কাছে ফোন আসে। তো এই বইটা ওস্তাজ নাই, অথচ এরপরেও সে কোরআন তিলাওয়াত করছে, এবং তিলাওয়াত করে সে আবেগে চোখের পানি ছেড়ে, যে মনে হয় যেন বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, একটু ফোন করে ওস্তাজকে জানানোর জন্য অথবা অন্যকে শেয়ার করার জন্য। তাহলে এর মানে কি? এর মানেই হচ্ছে যে এই জায়গাটিকে সংস্কার করেছি, মানে তিল তিল করে। আপনার মাধ্যমে আজকে আমি দর্শকদের সামনে আরেকটি সুসংবাদ দিতে চাই। এই বইটি হলো 5ম সংস্করণ, আর এর 6ষ্ঠ সংস্করণ অলরেডি এখন আমার হাতে। এ হচ্ছে 6ষ্ঠ সংস্করণ আমার। ওটা হলো 24 ঘন্টায় কোরআন শিক্ষা, ওই বইয়ের নাম। কিন্তু প্যান ভিশনে বইয়ের অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা কোরআন শেখার সহজ উপায়। এই নামটা আমার কাছে এত ভালো লেগেছে, এত বরকতময় হয়েছে, আমি 6ষ্ঠ সংস্করণে বইয়ের নামই দিয়েছি কোরআন শেখার সহজ উপায়। এখানে দেখেন কোরআন, এটা সোনালী কালার করেছি। শেখার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিক্ষা এবং শিক্ষকের সম্পর্কের জন্য সবুজ করেছি, সহজ উপায় মানে সাদা করে দিয়েছি। এবং এটা 6ষ্ঠ সংস্করণ বিধায় এখানে 6টি ঘর করে দেয়া আছে, 6টি কোণা বিশিষ্ট এটা করেছি। এটার সাথে 15টি কোশ্চেন থাকবে, একেবারে এক এক করে সুন্দর করে। আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে সর্বোচ্চ আশ্বস্ত করতে চাই যে এই পদ্ধতিতে আমার কাছে যদি কেউ বলে যে আমি কোরআন শিখব, একেবারেই নিশ্চিত এবং সর্বোচ্চ নিশ্চয়তা দিয়ে আমি বলছি, আপনাকে, আপনার সন্তানকে, আপনার মাকে, বাবাকে আমি কোরআন শিখিয়ে দেব। কারণ এই পদ্ধতির কোনো একটি জায়গা আমি আর খালি রাখিনি। সেটা সরাসরি না হলেও আপনি সোশ্যাল মিডিয়ায়, অনলাইনেও আপনি শেখাতে পারছি, বা আমাদের টেলিভিশন দেখেও, টেলিভিশন দেখেও আপনারা শিখতে পারবে বা শিখছেন। আমি অনেক সময় বলি যে কোরআন শিক্ষা করার জন্য আপনার ইচ্ছেটুকুই যথেষ্ট। অর্থাৎ আপনি বলুন আমি কোরআন শিখব, আর শেখানোর দায়িত্বটা আমি নিয়ে নিলাম। মোহতারাম, বিগত 400 বছর ধরে একই প্যাটার্নে কোরআন শিক্ষা কার্যক্রম চলছে, অথচ প্রত্যেক শিক্ষা ব্যবস্থার সংস্কার হচ্ছে। দুঃখজনকভাবে কোরআন শিক্ষা কার্যক্রমের কোনো পদ্ধতির সংস্কার হচ্ছে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ওই জায়গাটিতে কাজ করেছি।
এরপরে যেই জায়গাটি সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক যেভাবে কোরআন শেখানোর মজবুত একটা কারিকুলাম থাকা দরকার, সেইটা ওলামায়ে কেরাম করেছেন, কিন্তু ওই আগের প্যাটার্নে রেখেই তারা কাজটা করেছেন। হয়তো কিছু কালার যোগ করেছেন, কিছুটা অ্যানিমেশন দিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কম্পিউটারের এই মধ্যে বা আমি অ্যানিমেশন সেখানে স্লাইড তৈরি করে প্রজেক্টরের মাধ্যমে সর্বোচ্চ একটি আধুনিক ব্যবস্থার মাধ্যমে আমি নিয়ে আসছি, সময় উপযোগী, সময়কে ধারণ করেছেন। এবং আমি চেষ্টা করেছি যে ন্যূনতম, মানে এটা আমার অতি আবেগী কথা নয়, এবং এটা আমি যেহেতু যে কাজ করে তার নিজের ভেতরে কনফিডেন্ট থাকে, এটা স্বাভাবিক। কিন্তু তো আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আগামী 100 বছর, জানি না পরে কি হবে, ন্যূনতম আগামী 100 বছর এই প্যাটার্নে, আমার এই প্যাটার্নে ঘরে বসে, রিকশায় বসে, গাড়িতে বসে, বিমানে বসে, কিংবা আপনার বেডরুমে বসে, ড্রয়িং রুমে বসে, ডাইনিং টেবিলে বসে, অফিসে বসে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে, আপনার যেখানে ইচ্ছে সেখানে বসেই আপনি কোরআন শিখতে পারবেন, এরকম ম্যাটার এবং উপকরণ আমি পূর্ণভাবে দিয়ে আমার এই পদ্ধতিকে এখন ডেভেলপ আরও করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনার জেনে ভালো লাগলো যে আপনি আসলে কি কারণে আপনি একটা মেথড ডেভেলপ করেছেন, এই পদ্ধতিকে আপনি সামনে নিয়ে এসেছেন, সেটি আমরা জানলাম। যে ট্রেডিশনাল যে পদ্ধতিগুলো ছিল যুগের পর যুগ ধরে, না ওইটার সাফল্য তো আসেনি আসলে। সাফল্য বলতে যেটা এসছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অবশ্যই। যেমন নুরানি পদ্ধতি বড় একটি আলো ফেলেছে, নাদিয়াতুল কোরআন পদ্ধতি, কেরাতুল কোরআন পদ্ধতি, তালিমুল কোরআন পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা পদ্ধতি, এক শব্দে কোরআন শিক্ষা পদ্ধতি, বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো, নিঃসন্দেহে একটা বিশাল খেদমত দিয়েছে। কিন্তু এই খেদমতের অ্যাজ এ রেজাল্ট হচ্ছে অনলি 5% মানুষ কোরআন পড়তে পারে। কিন্তু বাংলাদেশে তো অন্য শিক্ষা বিস্তার হয়েছে প্রচুর, তো কোরআন শিক্ষা বিস্তারটা এত কম হয়ে গেল, এসে আটকে থাকবে, এটা কেন আটকে গেল? অতএব ওই আটকানো জায়গাটি, বন্ধত্বটা আমি দূর করার চেষ্টা করেছি, এবং আল্লাহর রহমত ইনশাআল্লাহ আমি সফল হব। আপনারা দোয়া করবেন, দর্শকদের কাছে সফল হবেন বলতে আমরা যা বলতে পারি যে আপনি সফল হয়েছেন অনেকখানি। সাফল্যটা হয়তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আপনাকে অনেকখানি এগিয়ে নিয়ে এসেছেন, এটি আল্লাহর অশেষ মেহেরবানি। তো আমি এই প্রেক্ষাপটে আরেকটি বিষয় একটু জানতে চাই। এই যে ট্রেডিশনাল যে পদ্ধতিগুলো আপনি বললেন, অনেক আগে থেকে যেগুলো 400 বছর ধরে বা আরও আগে থেকে যেগুলো চলে আসছে, এর আলোকেই কিন্তু এখনো মক্তবগুলো চলছে, অসংখ্য মক্তব চলছে। তো এই মক্তবগুলোর এখন বর্তমান অবস্থা কি এবং এর ভবিষ্যৎটা কি, এই বিষয়ে যদি। চমৎকার একটা, খুব একটা বেদনাদায়ক প্রশ্ন, জবাবটা দেওয়া আমি কতটুকু পারবো জানি না, তবে এতটুকু বলবো, একটি শিক্ষা কতটুকু সাফল্য লাভ করেছে তা নির্ভর করে স্টুডেন্টদের উপস্থিতি, আগ্রহ এবং তাদের সাফল্যের উপরে। আমরা কতটুকু ডেভেলপ হতে পেরেছি। বর্তমানে বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ আছে। মক্তব শিক্ষা ব্যবস্থা, ইসলামের বুনিয়াদি এই শিক্ষা ব্যবস্থার জায়গাটা এখন ধ্বংস প্রায়। গ্রামের মক্তবগুলো এখন আর শিশুদের কোলাহলে মুখরিত হয় না, ওস্তাজও নাই। মক্তবগুলো আর দাঁড়াবে না যদি নতুন কোনো প্যাটার্নে শিক্ষা ব্যবস্থা এনে না দেওয়া হয়, পদ্ধতি যদি পরিবর্তন না করা হয়। রাইট, বাচ্চাগুলো এখন বেশিরভাগ স্টুডেন্টরাই হচ্ছে অনলাইনমুখী এবং তারা এখন ইন্টারনেট জগতে ঢুকে পড়েছে। অতএব আমাদেরকে এর ভিতরে কোরআন শিক্ষাটাকে ঢুকিয়ে দিতে হবে। সেই জন্য প্রত্যেক শিক্ষা পদ্ধতির আবিষ্কারক কিংবা মেহনতকারীকে চিন্তা করতে হবে কিভাবে আমি এই বাহনকে অন্যের হাতে, এই বাহনে অন্যকে তুলে দিতে সহজ তুলে দিতে। মক্তব শিক্ষা ব্যবস্থায় অনেকগুলো ত্রুটি থাকার কারণে এটা হয়নি। 1 নম্বর বলি, শিক্ষকের দুর্বলতা। সেটা হচ্ছে যিনি শিক্ষক হন তিনি ওই মসজিদ কেন্দ্রিক তো মক্তব, ওই মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন, ইমাম, খতিব, মুয়াজ্জিন এরা কেউ কোরআন শেখাতে আসে না, আসেন কে? খাদেম। উচিত ছিল খতিব সাহেবের কোরআন শেখানো অথবা ইমাম সাহেবের, কারণ ইমাম সাহেব হচ্ছেন খাদেম সাহেবের চেয়ে বেশি জ্ঞানী, একাডেমিক কোয়ালিফিকেশন তার বেশি, বোঝানোর যোগ্যতা তার বেশি। কারণ কোরআনের শিক্ষক তো আল্লাহ নিজে, আল্লামাল কোরআন, আল্লাহ নিজে কোরআন শিখিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেন, তিনি সমস্ত ফেরেশতাদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখিয়েছেন
ইউ আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, নবী নিজে কোরআন শিখিয়েছেন। সেখানে মসজিদে খাদেম শেখাচ্ছে। আমি বলবো না যে খাদেম কেন শেখাচ্ছে, খাদেমও শেখাবে, কিন্তু উচিত ছিল হেড অফ দ্য ডিপার্টমেন্টের শেখানো। জি, তাহলে তো উনি খতিব, উনি খাতেম হতেন না। ওনার বেতন হলো 5,000 টাকা, ওনার বেতন 20,000 টাকা কেন হলো? উনি একদিন খুতবা দিয়ে মাসে 50,000 টাকা পান, আর এক মাস খেদমত করার পরেও মসজিদে 5,000 টাকা বেতন কেন? এর মানে তার জ্ঞানগত পার্থক্য আছে। তার উচিত ছিল খতিবের এই, কারণ শ্রেষ্ঠদের হাত ধরে কোরআন এসেছে, এই জায়গাটিতে একটা ডিস্টার্ব হয়েছে। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কারিকুলামগত ত্রুটি। 1 নম্বর হচ্ছে আপনি আপনার যে কারো বাচ্চাকে যদি ক্লাস 1-এ ভর্তি করানোর সাথে সাথেই ওই শিক্ষার উপকরণগুলো দিয়ে দেয়া হয়, বই দেয়া হয়, খাতা দেয়া হয়, 1 বছরে সে কি পড়বে, খাতা কলম এগুলো সিলেবাস দিয়ে দেওয়া হয়, এবং একটা পরিকল্পনা থাকে শিক্ষকদের, পাঠ পরিকল্পনা। তিনি 3 মাস পরে এই পরীক্ষা নেবেন, এই অধ্যায়গুলো পড়াবেন, এবং বাচ্চাটাকে এক পর্যায়ে তিনি ক্লাস 1 থেকে 2-এ উঠাবেন। ডিসেম্বরে সে ক্লাস 2-এ উঠবে, জাস্ট প্রমোশন হবে। কিন্তু মক্তব শিক্ষায় এরকম কোনো পরিকল্পনা নেই। 7 বছরের একটি শিশু মক্তবে ভর্তি, বাস শেষ গেল। এইটা পরিকল্পনাহীন এক শিক্ষা ব্যবস্থা। হুজুর 20 বছর ধরে পড়াচ্ছেন, আর বাচ্চা ওই 20 বছর বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু এরপরেও সে আর কোরআন পড়তে পারল না। দ্বিতীয় যেই সমস্যা আছে, শিক্ষা পদ্ধতি একরকম না। নুরানি পদ্ধতি একরকম, তালিমুল কোরআন পদ্ধতি আরেক রকম, কেরাতুল কোরআন আরেক রকম। ফলে দেখা যাচ্ছে যে একজন হুজুর যদি মক্তব থেকে চলে যান, তাহলে আরেকজন হুজুর এসে আগের হুজুরের সব পড়া পদ্ধতি চালু করে দেন। তৃতীয় যে সমস্যা আছে সেটা হচ্ছে এক ক্লাসের মধ্যে অনেক রকম ছাত্র। যেমন ক্লাস 2-এর ভিতর যদি কোনো টিচার ঢোকেন, বাংলা পড়াবেন, তিনি 40 মিনিট তার ক্লাস বাংলাই পড়ান, কিন্তু হুজুর যদি মক্তবের হুজুর যদি 1-1.5 ঘন্টাও পড়ান, 100টা বাচ্চা যদি হয়, স্টুডেন্ট যদি হয়, 100 রকমের পড়া। কেউ হয়তো আজকে মাত্র আলহামদু সূরা নিয়েছে, কেউ হয়তো বা আত্তাহিয়াত পড়ে, কেউ দুরূদ শরীফ পড়ে, কেউ দোয়া কুনুত পড়ে, রান হচ্ছে না। 100 রকমের পড়া 100 জন। আর হুজুর যদি 120 মিনিটও পড়ান, 2 ঘন্টাও পড়ান, তাহলে 120 রকমের পড়া তাকে পড়াতে হয়। বাচ্চারা 1 মিনিট করে হুজুরকে পায়। তো 1 মিনিট করে হুজুরকে পেলে এই পড়া কোনোদিন কি সম্ভব? না, এটা একটা বড় ত্রুটি। এরপরে আরেকটা, একই কারিকুলাম না হওয়ার ফলে এক হুজুর আসে আর এক হুজুর চলে যায়। এই যে বড় রকমের গ্যাপ রয়ে যায়। এরপরে অন্যান্য শিক্ষা ব্যবস্থায় যত আধুনিকায়ন করা হয়েছে, মক্তব শিক্ষা ব্যবস্থায় কোনো আধুনিকায়ন করা হয়নি। একটা কিন্ডারগার্টেনেও পাপোশ বেছানো, শীতের মধ্যে বাচ্চারা ক্লাস করে, আবার দেখা যায় যে গরমের মধ্যে একটা এসিও পায়, কম একটা ফ্যান পায়, কিন্তু মসজিদের বারান্দাগুলো তো সেরকম হয়নি, ঠান্ডার মধ্যে শীতলতায় বসে। তৃতীয় আর পঞ্চম যে সমস্যাটা হয়ে আছে সেটা হচ্ছে প্রযুক্তির এই চাপে বাচ্চারা অন্যান্য শিক্ষাগুলোর দিকে দৌড়চ্ছে। এর থেকে উত্তরণের উপায় হচ্ছে যেই পদ্ধতি প্রাইমারি, হাই স্কুল, কলেজে যে ধরনের প্রযুক্তি কারিকুলাম আছে তার চেয়েও আপডেটেড পদ্ধতি নিয়ে আসতে হবে, আর না হলে এই বাচ্চাদেরকে আমরা ধরে রাখতে পারবো না। তাহলে এটাও একটা সমস্যা, এই জিনিসটা না থাকা সমস্যা। আর কোরআন তো সর্বাধুনিক, অতএব আজকে যদি মক্তবের মধ্যে মনে করেন এরকম একটা ল্যাপটপ নিয়ে কোনো আলেম বসে যান, যেটা আমার একটা প্রজেক্টর যদি থাকে, তাহলে বাচ্চাদের দাওয়াত দেওয়ার দরকার নাই, এবং মাত্র 30 মিনিট সে ক্লাস করবে, অনলি 30 মিনিটস। আসো, এই যে বইগুলো হাতে হাতে দিয়ে দিলাম, তারপরে পড়া শুরু হয়ে গেল, একটার পর একটা স্লাইড আসতে থাকলো, তারপরে বাচ্চারা সুন্দর করে দেখে দেখে দিয়ে গেল, তারপর ফাঁকে ফাঁকে পরীক্ষা দিয়ে ওস্তাদ আবার সুন্দর করে সেটা নিতে পারলো। দেখেন মক্তবে ভর্তি হওয়ার সাথে সাথে এরকম একটা কার্ড পরে যখন বাচ্চাটা আসবে, তার মনটা কত ভালো লাগবে। সাথে সাথে আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতে চাই, যদি এই রকম একটা ডায়েরি সে হাতে পেয়ে যায়, কি কি সে করবে, এরপরে ক্লাসের মধ্যে তার কি কি ত্রুটি হয়েছে সে নিজে লিখবে, তার অভিভাবক এখানে সিগনেচার করে দিবে। এরপরে যদি এই রকম একটা আম্মাপাড়া তার হাতের মধ্যে থাকে, এবং ভর্তির সময় সে যদি এই রকম একটা ফর্ম পূরণ করে ভর্তি হতে রাজি থাকেন, এরপরে সে যদি একটা কাটার পেয়ে যান, একটা পেন্সিল পেয়ে যান, এরপরে সে যদি একটা রাবার পেয়ে যায়, কারণ লেখা আছে আমার পড়ার মধ্যে, কারণ মক্তব শব্দ অর্থ লেখার জায়গা। আমাদের মক্তবগুলোতে লেখার কোনো পদ্ধতি নেই, এবং সে যখন কৃতকার্য হবে তখন যদি তাকে এইরকম একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, তাহলে 1 মাসে একটা বাচ্চা দৌড়ে আসবে। এইরকম একটা ব্যাগের মধ্যে যখন দেয়া হবে, চেইনটা টেনে সুন্দর করে সে যাচ্ছে মক্তবে। আমরা তো আমাদের বাচ্চাদেরকে এগুলো দিতে পারিনি।
জি জি জি, না আমি যেটা বলছিলাম আপনাকে সেটি হলো যে আমাদের ট্রেডিশনাল মক্তবগুলোর যে সমস্যা, সেই সমস্যাগুলো আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন, এবং এর বিপরীতে এটা কিভাবে ডেভেলপ করা যায় সে কারিকুলাম বা পদ্ধতিও আপনি দেখিয়েছেন এবং সরাসরি দেখালেন কতটুকু বাচ্চাটা পড়বে। বাচ্চাকে আগেই রুটিনে, এখানে রুটিন আছে, এখানে দেয়া আছে যে তুমি যদি 20 দিনে কোরআন শিখতে চাও অথবা 10 দিনেও যদি কোরআন শিখতে চাও, তাহলেও 10 দিনের রুটিন হলো 1.5 ঘন্টা করে পড়বা এবং এত পৃষ্ঠা থেকে বইয়ের এত পৃষ্ঠা পর্যন্ত পড়বা। সেই আলোকে আমার এখানে অলরেডি স্লাইড তৈরি করা আছে, এবং বাচ্চারা পড়বে, আমি দেখব, আমি দেখাবো, বাচ্চারা পড়বে। এই যে পারস্পরিক কম্বিনেশন, ফলে দেখা যায় কেউ ঝরে পড়ে না। আর পদ্ধতির ভিতরে যে চেঞ্জ এনেছি আলহামদুলিল্লাহ, আপনার প্যানভিশনে যা দিয়েছি আলহামদুলিল্লাহ, আর ষষ্ঠ সংস্করণ আরো আপগ্রেড হয়েছে। তো আমরা যে কথা বলছিলাম আপনার, যে আসলে আপনি আপনার কথার মধ্যে বলেছেন যে একটি বক্তব্যে যখন কোনো বাচ্চারা যখন পড়তে আসে 100 বা 50 জন বাচ্চা বা 20 জন যাই থাক, তারা 20 জন 20 রকম পড়া, কেউ হয়তো কেবলই শুরু করেছে, কেউ হয়তো অনেকখানি এগিয়ে গেছে, কেউ কোরআনের ভিতর ঢুকে পড়েছে। আপনার এই পদ্ধতিতে আমরা যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে আমরা ব্যাচ ভিত্তিক, অর্থাৎ আপনার 10 জনের একটা গ্রুপ, তারা সেম একই সাথে এগিয়ে গেল। এই জন্য স্লোগান হচ্ছে পর সব এক রব, একই আওয়াজে সবাই পড়ে। তো এখন আমি আরেকটা প্রশ্ন আপনাকে একটু করতে চাই, এই যে আপনার ব্যাপক কর্মযজ্ঞ, আপনি এগিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, তো এবং এটা নিয়েই আপনি দীর্ঘ প্রায় 20-22 বছর ধরে আপনি চেষ্টা সাধনা করে যাচ্ছেন, আল্লাহ আপনাকে অনেকখানি এগিয়ে এনেছেন। তো এই কোরআন শিক্ষার ব্যাপারে, এই কোরআন শিক্ষাকে আরও গণমুখী এবং এটাকে আরও সার্বজনীন করার জন্য আপনার আর কি কি ধরনের পরিকল্পনা রয়েছে যদি বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে। পরিকল্পনার মধ্যে, যেহেতু বর্তমান একটি প্রযুক্তির যুগ এবং আধুনিক যুগ, এই ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা হয়তো আপনিও জানেন, প্যানভিশন তো এই ক্ষেত্রে পাইওনিয়র, কারণ প্যানভিশন প্রথম আমার এই ক্লাসগুলোকে মূল্যায়ন করে তারা প্রথম পাবলিশ করা শুরু করে আলহামদুলিল্লাহ। এর দেখা দেখি পরবর্তীতে চলে আসে 10 মিনিট স্কুল, বাংলাদেশের শিক্ষা অঙ্গনে একটি বড় প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ। সেখানেও আমার হাজার হাজার স্টুডেন্ট আছে যারা টাকা দিয়ে কোর্সগুলো কিনে দেখছেন এবং কোরআন শিখছেন। এরপরে CTV, যেটা ক্যামব্রিয়ান টেলিভিশন, মুসলিম টিভি, লিড একাডেমি এবং আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ এটা বর্তমানে দিয়েছে। অর্থাৎ অনলাইন ভিত্তিক শিক্ষা এবং প্রচার, এটা আমার একটা কাজ আছে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে, বাংলাদেশে প্রায় 70 লাখ উলামায়ে কেরাম আছেন। আমি চাই সবাইকে কোরআন শেখানোর কাজে আত্মনিয়োগ যাতে করেন, সেই জন্য আমি দাওয়াতি কাজ করে যাচ্ছি। তার কারণ হচ্ছে প্রত্যেক ঘরে ঘরেই তো মুআল্লিম হওয়া দরকার। কারণ আমাদের একটা স্লোগান আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জ্বলো না, ঘরে ঘরে জালো, এটাই আমরা জালো। জালো মানে জ্বালাও, কে জ্বালাবে? ঘরে ঘরে কোরআনের আলোটা কে জ্বালাবে? ঘরের মানুষেরই ঘরে কোরআনের আলোটা জ্বালাবে, মা বাবা। রাইট। এই জায়গাটিতে ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবার নির্দেশনা আল্লাহ দিয়েছেন। অযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, যে তোমাদের ঘরগুলোকে, হে অভিভাবকরা, হে সন্তানেরা, তোমরা প্রত্যেকে তোমাদের ঘরগুলোকে কোরআনের আয়াত দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে মুখরিত করে রাখো। যে এখানে একটু প্রশ্ন আমি করি, আপনি বলেছেন যে আল্লাহর নির্দেশ রয়েছে যে ঘরে ঘরে কোরআনের আলো জ্বালানোর জন্য, এবং এটা একটা অনেক পুরানো একটা স্লোগান, এটা অনেক জনপ্রিয় একটি স্লোগান। তো এই কর্মটা, এই ঘরে ঘরে কোরআনের আলো জ্বালানোর জন্য প্রয়োজন হচ্ছে মুআল্লিম বা শিক্ষক। এই মুআল্লিমদের প্রশিক্ষণের ব্যাপারে আপনার কি কর্মসূচি রয়েছে? আলহামদুলিল্লাহ, এই ঘরে ঘরে মুআল্লিম দেওয়ার জন্য আমি শুধু ট্র্যাডিশনাল অ্যারাবিক জ্ঞানে যারা সমৃদ্ধ তাদেরকেই মুআল্লিম বানাবো, এই নীতিতে আমি নাই। আপনার মতো জেনারেল শিক্ষিত মুসলিম যিনি কোরআন পড়তে পারেন, আপনি মুআল্লিম হয়ে যেতে পারেন। সেই জন্য দরকার মাত্র 10টা দিন আমার কাছ থেকে প্রশিক্ষণ নেয়া। এবং মুআল্লিম প্রশিক্ষণটা আমি চেষ্টা করছি যাতে করে, এটাও আমি প্যানভিশন টিভি যেভাবে কোরআন শেখার সহজ উপায় বানিয়ে দিয়েছে জাতির জন্য, অন্যান্য প্ল্যাটফর্মগুলো, ঠিক তেমন মুআল্লিম হওয়ার সহজ উপায়। জি, ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমরা প্রিয় দর্শক আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, শায়েখ জামাল উদ্দিন
আমাদের সকলের অত্যন্ত প্রিয় ওস্তাদ। তিনি মুআল্লিম গঠনের জন্য বা মুআল্লিম তৈরির জন্য একটি প্রজেক্ট হাতে নিয়েছেন। আমরা তার এই প্রজেক্টটি বা তার এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা তাকে নিয়ে আবার মুআল্লিম প্রশিক্ষণ কিভাবে তিনি দিতে চান সেই প্রোগ্রামগুলো তৈরি করব এবং খুব শীঘ্রই আমরা সেটি প্যানভিশন টিভিতে প্রচার করব ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন। তো ঘরে যদি মুআল্লিম বানিয়ে দেয়া যায়, অ্যাটলিস্ট মা টিচার অথবা বাবা টিচার, বাচ্চারা একটু অযথা সময় কাটাচ্ছে, খাবার টেবিলেই বসেন না, এই তো আপনার মনিটর, এখানে বসান, এই দিকে আপনার 2-3 বেবি বসেছে, এই আপনার মা, এই আপনার বাবা, এই আপনি, স্লাইড একের পর এক চলে আসবে। কারণ প্রত্যেক মুআল্লিমকে আমি স্লাইডগুলো দিয়ে দেব। ফলে হবেটা কি, তার ল্যাপটপে শুধু অন করবে, অথবা যে কোনো একটা ডিজিটাল যেগুলো মনিটর আছে না, এগুলো বা এলইডি মনিটরে এই পেন ড্রাইভ দিয়ে তারপরে একের পর এক ক্লাস নেবে, বইগুলো নিয়ে যাবে, আর টিচারকে শিখিয়ে দেবো সে ক্লাসটা কীভাবে নিবে। তো অনলাইনে যদি এই যেটা ইনশাআল্লাহ প্যানভিশন প্রচার করতে যাচ্ছে, যদি এইটা হয়ে যায়, তারপরে 3 দিনের একটা কোর্স আমার প্র্যাকটিক্যাল করতে হবে। তার কারণ অনলাইনে ওইটা শেষ হবে না। মুআল্লিম হওয়ার জন্য এইরকম একটা কার্ড তো তিনি পাবেনই, আইডি কার্ড। এরপরে হচ্ছে নোটবুক পাবেন। এরপরে এই হলো মুআল্লিম গাইড। এইটা থেকেই মূলত আমাদের মুআল্লিম হওয়ার সহজ উপায়, এইটা আমরা ইনশাআল্লাহ ক্লাস করিয়ে দেব। এরপরে যেটা থাকবে তাহলে তার একটা সার্টিফিকেট তিনি নেবেন, এবং অন্যান্য শিক্ষা উপকরণ যত আছে সব কিছু তাকে আমরা ইনশাল্লাহ দিয়ে দেব, এই রকমের সার্টিফিকেট দিয়ে দেব। অ্যাটলিস্ট এখানে সবচেয়ে বড় যেই উপকারটা হবে জনাব, সেটা হচ্ছে এই আধুনিক যুগে বাচ্চারা অনেক সময় দেখা যায় মা বাবার কথার প্রতি আগের মতো খুব বেশি কেয়ার নিচ্ছে না, গুরুত্ব দেয় না। এখন যদি মা হন মুআল্লিমা, একদিকে মা আর একদিকে শিক্ষিকা, অথবা একদিকে বাবা আর একদিকে শিক্ষক, একদিকে বড় ভাই আর একদিকে শিক্ষক, অথবা আরেকদিকে বোন অপর দিকে শিক্ষক, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ঘরগুলো মমতা এবং শ্রদ্ধায় আরও বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। মনে রাখবা, যেই ঘরে কোরআনের আয়াত উচ্চারিত হয় সেটা কোনো ব্যক্তির ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। অখসতহু, ওই ঘরের মানুষগুলো আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যায়। অতএব এই বিবেচনায় আমি ঘরে ঘরে শান্তি যদি সৃষ্টি তৈরি করতে হয়, তাহলে অবশ্যই কোরআনের শিক্ষক ঘরে ঘরে দিতে হবে। অপরদিকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি, অন্যায়, ঘুষ, সুদ মুক্ত, তার পাশাপাশি কিশোর গ্যাং, হত্যাযজ্ঞ এবং ইফটিজিং মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, তাহলে প্রত্যেকটা ঘর হতে হবে এক একটা বক্তব্য। জি জি জি। আর প্রত্যেকটা ঘর যেন এক একটা মক্তব হয়, সেই প্ল্যান নিয়ে ঘরে ঘরে আমি টিচার পৌঁছে দিচ্ছি। শুধুমাত্র কাজ হবে তাদের, আমার এই প্রশিক্ষণটা নেওয়ার পরই এখানে যে আমরা হয়তো স্ক্রিনে আমার সাথে যোগাযোগের নাম্বার তো একটা অবশ্যই সুযোগ করে দিবেন আপনারা, সাথে সাথে জোগাড় হয়ে 3 দিনের একটা প্র্যাকটিক্যাল ক্লাস তাদেরকে আমি ধরি, যেমন ল্যাপটপটা কীভাবে অন করতে হবে, প্রজেক্টর কীভাবে উপস্থাপন করতে হবে, কোন ক্লাসের পর কোন ক্লাস কীভাবে নিতে হবে। অলরেডি 80% কাজ তারা অনলাইনেই শিখবে, আর 20% কাজ এবং সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা 3 দিন ব্যাপী একটা মুআল্লিম ব্যাচ তৈরি করে দিয়ে তারপরে ঘরে ঘরে একজন দায়িত্বশীলা মা, কারণ টিচার একজন দায়িত্বশীল হতে হয়, টিচারের কিছু নৈতিক গুণাবলী থাকতে হয়। টিচার হতে হলে তাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। আমাদের ঘরগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কঠিন মনোমালিন্যতা শুরু হয়ে যাচ্ছে, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সন্তান অনেক বড় অফিসার, বাবার কাছে খবর নেয় না, বাবা বাধ্য হয়ে পিস্তল মাথায় ঠেকাই শেষ পর্যন্ত আত্মহত্যা করে, স্ত্রী আত্মহত্যা করছে স্বামীর অসৎ আচরণের কারণে, স্ত্রীর অসৎ আচরণের কারণে স্বামী আবার আত্মহত্যা করছে, কিংবা অন্য জায়গায় বিয়ে করে ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে, বাচ্চাগুলো এডিক্টেড হয়ে যাচ্ছে। এই ভাঙ্গা সমাজ গড়ার জন্য আমার সবচেয়ে বড় পরিকল্পনা এখন আল কোরআন আর ঘরে ঘরে জ্বালো, আর ঘরে ঘরে জ্বালানোর জন্য প্রত্যেক ঘরে, আপনি ইংলিশের স্টুডেন্ট, ইংলিশ পড়ালেখা কোনো অসুবিধা নেই, আপনি কি শুধুমাত্র কোরআনটা আপনি পড়তে পারেন, আপনি মুআল্লিম হওয়ার যোগ্য। কিন্তু তার কারণ আবার মুআল্লিম হতে গেলে আপনার নিজের পড়াটাও কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে। অপরদিকে শিক্ষার কারিকুলামটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, শিক্ষা উপকরণ দিয়ে দিচ্ছি, তার পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের সমস্ত ডকুমেন্টস এবং এটার যতগুলো
শিক্ষা উপকরণ আছে সবগুলো আপনার হাতে আমি তুলে দিচ্ছি। অতএব আমি জামালউদ্দিন একা শিক্ষক নই, বরং প্রত্যেক ঘরে ঘরে এক একজন জামালউদ্দিন তৈরি করতে হবে। অপরদিকে হচ্ছে মা বোনদের, বিশেষ করে নারীদের কোরআন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ না করার ফলে একটা অন্ধকার রয়েই গেছে শিক্ষা, কোরআন শিক্ষা ব্যবস্থায়। আমি চাই সমন্বিতভাবে মা হবেন টিচার, সন্তান হবে ছাত্রছাত্রী, আবার বাবা হবেন টিচার, স্বামী হবেন টিচার। অতএব পারস্পরিক মনোমালিন্যতাও দূর হয়ে যাবে, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে। একটা সোনালী সমাজ এবং সোনার বাংলা আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ, কোরআনের বরকতে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন আজকের আমাদের কোরআন শেখার সহজ উপায় এই প্রোগ্রামের যিনি সফল একজন শিক্ষক ওস্তাদ শায়েখ জামালউদ্দিনের ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবার জন্য ঘরে ঘরে মুআল্লিম তিনি পৌঁছে দিতে চান তার সুন্দর একটি পদ্ধতির মাধ্যমে। আমরা আশা করছি যে এই পদ্ধতি আমরা প্যানভিশন টিভিতে প্রচারের ফলে আপনারা আরও ডিটেইল জানতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন। এবং সর্বোপরি সর্বশেষে তিনি 3 দিনের একটি সরাসরি কোর্স পরিকল্পনা করেছেন, সেটিও করবেন। এর মাধ্যমে আমরা বাংলাদেশকে কোরআনময় বাংলাদেশ আমরা যেন বানাতে পারি সেই আশা রাখছি এবং সেই আশা করেই আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।